আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সয়াবিন আলু কষা রেসিপি শেয়ার করছি। বাড়িতেই থাকা অসাধারণ কিছু মশলাপাতি দিয়ে এই অপূর্ব স্বাদের রেসিপিটা আমরা তৈরি করে নিতে পারি। ঝটপট তৈরি করে নেওয়া যাক। তাহলে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম সয়াবিন উষ্ণ জলে 20 মিনিট ভিজিয়ে রাখবো। এবার আমি জল থেকে তুলে নেব সয়াবিনগুলো। আপনারা চাইলে 30 মিনিট রাখতে পারেন। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি এভাবে। এরপর আমি নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2টো কাঁচা মরিচ কুচি, আর নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, আলু আর 2টো গ্রেট করে রাখা পেঁয়াজ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি কড়াইতে তেল দিয়ে সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নেব। আপনারা এভাবে একবার বানিয়ে খাবেন, আশা করছি খুব ভালো লাগবে। মাছ মাংসকে কিন্তু খুব হার মানাবে এই রেসিপিটা। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে, একদম পারফেক্ট কম্বিনেশান। এরপর আমি সয়াবিনগুলো কড়াইয়ে একটু সরিষার তেল দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে সয়াবিনগুলো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর আমি ওই তেলেই সরিষার তেল দিয়ে দেবো কিছুটা, দিয়ে আমি ওই একটা মিডিয়াম সাইজের আলু যেটা কেটে রেখেছিলাম ওটা আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে একটু লালচে করে ভেজে তুলে নেব। এই রেসিপিটা ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে। ভাতের সঙ্গে কিন্তু পুরো পারফেক্ট, আর সব কিছুর সঙ্গেই চাইলে আপনি খেতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। আশা করছি আমি আপনাদের মনের মতো রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করছি। এরপর আমি ওই কড়াইয়ে 2টো তেজপাতা আর সরিষার তেল ফোড়ন দিয়ে দেবো। তারপর যে 2টো পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম ওই গ্রেট করা পেঁয়াজ ওই তেলে দিয়ে দেবো। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি 2টো কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। এরপর আমি একটা দিয়ে দেবো টমেটো কুচি, যেটা আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম মিডিয়াম সাইজের, ওটা আমি দিয়ে মশলার সঙ্গে একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি মশলাটার সঙ্গে একসঙ্গে এবার কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি ভাজতে থাকবো। একটু সময় নিয়ে যে কোনো রান্না করলে অবশ্যই কিন্তু খুবই খেতে লাগে ভালো, আর অপূর্ব স্বাদ হয় কিন্তু। এরপর যে তেলটা ছেড়ে এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, আমি মশলাটা কষাতে থাকবো। একদম তেলটা যখন ছেড়ে এসেছে তো শুকনো শুকনো হয়ে যাবে। এরপর আমি কিছুটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। জলটা আমি স্কিপ করেছি, দেখাইনি। এরপর আমি ওই মশলাতেই দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। এবার আলুটা আর মশলার সঙ্গে আমি একসঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না যে আলু একটা কাঁচা কাঁচা ভাব থাকে, বা ওটা তো ভেজে নিয়েছিলাম তাও একটু ভেজে নেবো, একটু কষিয়ে নেবো, তো বেশি অপূর্ব স্বাদ হয় খেতে, কিন্তু খুবই ভালো লাগে। এরপর আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এবার আমি যে ভেজে রেখেছিলাম সয়াবিনগুলো, আমি সেই সয়াবিনগুলো ঢেলে দেবো, দিয়ে আমি সব কিছু একসঙ্গে কষিয়ে নেব, যাতে করে সয়াবিন আর আলু যে কাঁচা গন্ধ আর মশলা একটা কাঁচা গন্ধ যতক্ষণে চলে যাচ্ছে আমি ততক্ষণ কষিয়ে নেব। কিন্তু যতক্ষণ আপনারা যে কোনো রেসিপি বা যে কোনো তরকারি যতক্ষণ বেশি কষানো যায় কিন্তু টেস্টি খুবই হয়, খেতে খুবই ভালো লাগে, অপূর্ব লাগে আর দারুণ স্বাদ হয়। এরপর পুরো আমি জলটা দিয়েছিলাম ওই জলটা একদম কিন্তু কমে এসেছে, পুরো কমে গেছে। এবার আমি কষাতে কষিয়ে নেবো একেবারে। যখন দেখবো জলটা একেবারেই নেই, কমে গেছে, তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে গরম জল দিতে পারেন, আমি এখানে গরম জল দিইনি, আমি পরিমাণ মতো ঠান্ডা জলই দিয়েছি। যেহেতু সয়াবিন আলু তরকারিতে বেশি ঝোল পছন্দ হয় না, খেতে ভালো লাগে না, একটু মাখো মাখো হলে কিন্তু একেবারেই জমে যায়, তো আমি পরিমাণ মতন জল দিয়েছি। আপনারা জলটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর এরপর আমি এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো কিছুটা সয়াবিনের একটা ভাজা মশলা, যেটা আমি বাড়িতেই তৈরি করেছি। আপনারা চাইলে আমি পরে আমার ভিডিওতে শেয়ার করে দেবো যে সয়াবিনের একটা ভাজা মশলা বাড়িতে কীভাবে তৈরি করা যায়। তো এবার জলটা বন্ধুরা ফুটে এসেছে। এবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু মশলাও দিয়ে দিয়েছি, জলটা কমে এসেছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন একেবারে আমার তৈরি রেসিপিটা।